আকাশে ভাসমান এক বিশাল প্রাসাদ সোনালি রঙে ঝলমল করছে। চারপাশে উড়ছে রঙিন পরীরা, কারো হাতে ফুল, কারো হাতে ঝিলমিলে জাদুর ছড়ি। চারদিক ভরে আছে ঝলমলে আলো, পাখির গান আর জোনাকি পরীদের নাচ। পরীরাজ্যে আজ আলোর উৎসব চলছে। আলো ও সৌন্দর্যের রাজ্য, পরীদের রাজ্য। এখানে অন্ধকারের ছায়া ঢুকতে পারে না। রানী এলিরা, পরীরাজ্যের রানী, সোনালি মুকুট, সাদা গাউন। রাজকন্যা সাইরা, ছোট উজ্জ্বল চোখ, হাতে ছোট্ট আলোর স্ফটিক। লিনা অর্থাৎ আলো পরী, সাহসী সেনাপতি, পোশাক। মীরা অর্থাৎ জল পরী, আকাশে ভাসমান ঝর্ণা থেকে জল নিয়ে খেলে। সোনা অর্থাৎ ফুল পরী, গোলাপি ফুল দিয়ে সবার মাথায় মুকুট বানায়। আরিয়া অর্থাৎ বাতাস পরী, সাদা ডানায় ভেসে বেড়ায়। পরীদের রানী এলিরার রাজত্বে তারা খুব শান্তিতেই জীবন কাটাচ্ছে। সবাই মিলেমিশে খুব সুখে শান্তিতেও বসবাস করছে। আলো ও সৌন্দর্যের রাজ্য, পরীদের রাজ্য। এখানে অন্ধকারের ছায়া ঢুকতে পারে না। আজ পরীদের সবচেয়ে আনন্দের দিন, আলোর উৎসব। পরীরা সব বাগানে গোল হয়ে বসে। পরীরানী দাঁড়িয়ে বলেন, আমার সন্তানরা, আজকের দিন আমাদের জন্য খুব বড় একটি আনন্দের দিন। আমাদের আলো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। গাও, নাচো, খুশি ছড়িয়ে দাও। সায়রা রাজকন্যা মায়ের পাশে এসে বলে, আজ কিসের উৎসব মা? আর আমার হাতে এই স্ফটিকটাও কি কাজে লাগে? তোমরা তো সবাই আলো ছড়াও। মা, এই স্ফটিকের আলো কি সবার সুখ ছড়ায়? মা, এই স্ফটিকটা দিয়ে কি আমি যা ইচ্ছে তাই করতে পারবো? এইটা কি আমার সব কথা শুনবে? বলো না আমাকে মা, বলো। রানী এলিরা হাসি মুখে বলেন, সাইরা, আমার সোনামণি, আজ পরীরাজ্যের জন্মদিন, আলোর উৎসব আজ। তাই আমরা সবাই আনন্দ করব। আর হ্যাঁ সাইরা, তোমার হাতের এই স্ফটিকটা আলোর স্ফটিক, আমাদের রক্ষা কবচ, মানে এই পরীরাজ্যের। সেনাপতি লিনা বলে, মনে রেখো, এই স্ফটিকটাকে কখনো হারিয়ে যেতে দিবে না। আর এই স্ফটিকটা শুধু তোমাকে আর এই পরীরাজ্যকে বিপদে সাহায্য করবে। এই স্ফটিকের অনেক ক্ষমতা, যা শুধু তুমিই ব্যবহার করতে পারবে। সৃষ্টিকর্তা শুধু তোমাকেই এই উপহার দিয়েছে। এই স্ফটিকের আলো ভাগ করলে তবেই তা শক্তিশালী হয়। এখন তবে এই সব কথা রেখে আমরা আনন্দ করি। এই দিন তো এই বছরে আর ফিরে আসবে না। রাজকন্যা সায়রা, আমরা আরেক দিন স্ফটিক নিয়ে আলোচনা করব। এখন আসুন আমরা সবাই মজায় মেতে উঠি। তুমি ঠিক বলেছ বাতাস পড়ে আরিয়া, এই বছরে আর এই আনন্দের দিন আসবে না। তাই আমাদের উচিত এই দিনটাকে আজ উপভোগ করা। আসো তবে তোমাকে আমার ঝর্ণার পানিতে ভিজিয়ে দেই। আজ সব পরীদের আমার জাদু ঝর্ণার পানিতে গোসল করিয়ে দিব। হি 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 হি, অনেক মজা করব আমরা আজ সবাই। আড্ডা দিব সবাই। আর তোমাদের হাত ধরে পুরো পরীরাজ্য ঘুরবো আমরা। উফ, জলপরী মীরা, আমাদের সবাইকেই তো ভিজিয়ে দিলে দেখছি। তবে আমি তোমাদের সব পরীদের জন্য ফুল দিয়ে মাথার ক্রাউন বানিয়ে দিব। এখন তবে সবাই জলপরীর জাদু ঝর্ণার পানিতে গোসল করি। চলো, অনেক মজা করব আমরা সবাই আজ। রাজকন্যা সাইরা, আপনিও আসুন আমাদের সাথে মজায় মেতে উঠুন। কিন্তু তাদের এই আনন্দ খুব বেশিক্ষণ রইল না। আকাশে ঘন মেঘ করেছে। আলোর রাজ্যের বিপরীতে আছে অন্ধকারের রাজ্য। এখানে জন্ম নেয় রাক্ষসীরা, যারা আলোকে ঘৃণা করে। বিশাল কালো পাহাড়ের গায়ে গুহাময় দুর্গ, চারপাশে আগ্নেয়গিরি, লাভা গড়িয়ে পড়ছে। আকাশ ঢেকে আছে কালো ধোঁয়া আর বাদুড়ের ঝাঁক।
দুর্গের ভেতর অন্ধকার, দেয়ালে আগুনের মশাল জ্বলছে। শীতল ভীতিকর পরিবেশ, চারদিকে রাক্ষসীদের গর্জন। রাক্ষসী রানী করবা, লাল চোখ, মাথায় মুকুট, ভীতিকর পোশাক। তার পাশে রয়েছে ড্রাভা, অগ্নি রাক্ষস, আগুনের গোলা ছুঁড়ে মারতে পারে। তৃষা, বিষ রাক্ষসী, সবুজ বিষাক্ত ধোঁয়া শরীরের মধ্যে। কালী, ছায়া রাক্ষস, অন্ধকারে মিলিয়ে যায়, শুধু চোখ দেখা যায়। রাক্ষসী রানী করবা বলে, আমার অনেক দিনের স্বপ্ন পরিরাজ্য ধ্বংস করার, এখন তা আরো সহজ হয়েছে রাজপরী সাইরার জন্য। সায়রাকে উঠিয়ে আনলে তার স্মৃতিশক্তি ভুলিয়ে তার স্ফটিকের শক্তি কেড়ে নিয়ে আমি হব পৃথিবীর ক্ষমতাধর রাক্ষসী। আজ পরীরা উৎসব করছে, তারা ভাবে আলো চিরকাল বেঁচে থাকবে। না, আমি তাদের উৎসবকে শেষ করব। ড্রাভা, তুই তোর আগুনে তাদের প্রাসাদকে ছাই বানাবি। ফুল, ঝর্ণা সব গলে যাবে। তৃষা, তুই বজ্রপাত ঘটিয়ে তাদের নিঃশ্বাস কেড়ে নিবি। তাদের বাগান শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। কালী, তুই তাদের আলো গিলে নিবি। অন্ধকার ছাড়া কিছুই থাকবে না। রাক্ষস রানী তার সৈন্য নিয়ে পরিরাজ্যে উপস্থিত হয়। তার দুষ্টু রাক্ষস দল একসাথে বলে ওঠে, আদেশ দিন রানী, আলো ধ্বংস হবে। করবা হাত তুলে অন্ধকার শক্তি ছড়িয়ে দেয়। আকাশ কালো মেঘে ভরে যায়। লাভা থেকে আগুনের গোলা আকাশে উঠে যায়, পরিরাজ্যের দিকে ছুটে যায়। যেখানে আলো আছে, অন্ধকারও তার সুযোগ খুঁজে বেড়ায়। এবার সেই আক্রমণ শুরু হতে যাচ্ছে। জাভা হাসতে হাসতে তার মুখ দিয়ে আগুন ছুড়ে দেয় পরিরাজ্যের দিকে। এইদিকে রাক্ষসী রানী করবা তার মন্ত্র করে আগুনের ভয়ঙ্কর গোলা ছুড়ে দেয় পরিরাজ্যের প্রাসাদের দিকে। রাক্ষসী রানী করবা ও ড্রাভার ভয়ানক অগ্নি আঘাতে পরিরাজ্যের সুরক্ষা কবচ ভেঙে দেওয়াল পেরিয়ে ভিতরে পৌঁছে যায় অগ্নিগোলাগুলো। আজ বুঝি সত্যিই তারা আলো নিভিয়ে দিবে পরিরাজ্যের। তাদের আঘাতে না যেন নিভে যায় কত পরীর প্রাণ। বিদ্যুতের ঝলক ছিঁড়ে রাত, রাক্ষসীর চোখে জলে আগুনের মা, মেঘের গর্জনে কেঁপে ওঠে বন, তার হাসির শব্দে থরথর মন। আমার অন্ধকার বিষাক্ত মেঘ আর বজ্রপাত থেকে এই পরীরা রক্ষা পাবে না। অন্ধকার রাতের বুক চিরে রাক্ষস কালী ওঠে ভয়ে ঘিরে। কালো মেঘ তার চাদর হয়ে যায়, বজ্রপাত হাতে আগুন ঝরে ছড়ায়। চোখ দুটো জলে লাল অঙ্গার, হাসিতে কাঁপে বন আর পাহাড়। সর্বনাশ হয়ে গেছে রানীমা, রাক্ষসীরা আক্রমণ করেছে আমাদের পরিরাজ্যে। তাদের শক্তিশালী আঘাতে পরিরাজ্যের সুরক্ষা কবচ ভেঙে গেছে। এই খবর শুনে পরিরানী গলে, ভয় পেও না আমার সাহসী পরীরা, সব ঠিক হয়ে যাবে। সেনাপতি লীনা, তুমিও বাকি পরীরা এদিকটা সামলে নাও। আমি রাজপরী সায়রাকে নিয়ে আমার কক্ষে যাচ্ছি। যেভাবে হোক সায়রাকে আমাদের রাক্ষসীদের হাতে পড়তে দেওয়া যাবে না। পরীরা, তোমরা সবাই নিজেদের শক্তি ব্যবহার করো। আমি বৃষ্টিকে আহ্বান জানাই। ঠিক আছে সেনাপতি পরী, আমি তবে ঝড় শুভ্র তুষারকে আহ্বান জানাই এই আগুন থামানোর জন্য। আর আমি আহ্বান করব ঝর্ণার জাদুকরী পানিকে, যা আগুন নিভিয়ে দিবে। আমি ফুল পরি সবার শক্তি একত্রিত করে এই বাগানকে আবার ঠিক আগের মতো করতে চেষ্টা করব। সাবাস ফুলপরি, তুমি এটা করে দেখিয়েছ। এখন পালা এই সুরক্ষা কবচ ঠিক করার। পরীরা, তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করতে থাকো, থেমো না। সুরক্ষা কবচের জন্য
মন্ত্র পড়া চালিয়ে যাও। সেনাপতি পরি, আপনি রানীর কাছে যান। সায়রা, রাজপরীকে বাঁচান, ওই আমাদের পরিরাজ্যের প্রাণ। না, সেনাপতি আমাদের সাথেই থাকুক। আরিয়া ফুলপরি গিয়ে খবর দিক এদিকে সবটা ঠিক আছে। বাতাস পরি, আরিয়া, মন্ত্র পড়া থামিও না, চালিয়ে যাও। আমিও চালিয়ে যাচ্ছি। ওরা আবার হামলা করেছে। আর এইভাবে কিছুক্ষণ আগে আনন্দিত পরীরা রাক্ষসীদের আক্রমণে আহত হয়ে মাটিতে পড়ে থাকে। এই পরিরাজ্য তছনছ হয়ে গেছে, আর পরীরা সব আগুনে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। তাদের এই ঘুম কখনো ভাঙবে না, যদি না আপনি তো জানেন। মা, রাক্ষসীরা কি আমাকে নিয়ে যাবে? না সায়রা সোনা, আমি তোমাকে নিয়ে যেতে দেব না রাক্ষসীদের। তারা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। মনে রেখো, তোমার মধ্যে সৃষ্টিকর্তা এক আলাদা শক্তি দিয়েছেন, যা এই পরিরাজ্য রাক্ষসদের থেকেও অনেক বড়। তোমার যখন 18 বছর পূর্ণ হবে, তখন সেই শক্তি প্রকট হবে। তোমার পাওয়া স্ফটিকটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এটা সবসময় সাথে সাথে রাখবে, কাউকে নিতে দেবে না। আর তোমার শক্তি না আসতে এই স্ফটিক কাজ করবে না, এটা লুকিয়ে রাখবে সব সময়। মনে রেখো, তুমি আর তোমার এই স্ফটিক পরিরাজ্যর প্রাণ। সর্বনাশ হয়ে গেছে রানীমা, রাক্ষসীরা সুরক্ষা কবচ ভেঙে দিয়েছে। পরীরা রাক্ষসীদের হাতে চিরনিদ্রায় শায়িত হয়েছে। আমি আপনার কাছে চলে আসাতে বেঁচে গেছি। পরীরা প্রাণ চেষ্টা করেছিল পরিরাজ্যকে বাঁচাতে, এমনকি জলপরী ও বাতাস পরী সব ঠিক করে দিয়েছিল, কিন্তু আচমকা রাক্ষসীদের সবার হামলাতে সব শেষ হয়ে গেছে। আমাদের রাজ্যের সব পরীরা চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। এখন রাক্ষসীরা এইদিকেই আসছে। অনেকদিন পর দেখা হলো পরিরানী এলিরা। চলে এলাম তোমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তা তুই কখনোই পারবি না রাক্ষসী রানী করবা। আমি রাজকন্যা সায়রাকে তোকে কখনোই নিয়ে যেতে দিব না। তোর অন্ধকারের কাছে আলো কিছুতেই হারতে পারে না। এই নে, মর্ত দে তুই। পরিরানী এলিরা, এই শক্তি নিয়ে এসেছো তুমি আমার সাথে যুদ্ধ করতে? এক আঘাতেই তো তুমি চিরনিদ্রায় শায়িত হয়ে গেলে। এই নিদ্রা কখনো ভাঙবে না যদি না সায়রা তার স্ফটিক এর শক্তি দিয়ে ভাঙায়। কিন্তু এটা কখনোই হবে না। সায়রা আর কখনোই এই রাজ্যে আসতে পারবে না, আর না কখনো তোমরা এই চিরনিদ্রা থেকে থাকতে জাগতে পারবে। রাক্ষসী তৃষা, রাজপরী সায়রাকে নিয়ে তুমি এখনই আমাদের রাজ্যে যাত্রা শুরু কর। আর এইভাবে অন্ধকার রাজ্যের রাক্ষসীরা আলো রাজ্যের পরীদের হারিয়ে রাজকন্যা সায়রা ও তার স্ফটিক নিয়ে যায়। কিন্তু এ আলোকে কি সত্যি অন্ধকার গ্রাস করলো, নাকি এই আলোই অন্ধকার রাজ্যে উদয় হয়ে অন্ধকারকে বিনাশ করবে? জানতে হলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে বেল আইকন ক্লিক করে সাথে থাকুন। পরীকন্যা সায়রার জন্য রাজকুমার চাইলে কমেন্ট করে জানাবেন।